আইটেম সং ছাড়া এখন কোনো সিনেমার কথা ভাবাই যায় না। আজ আমরা দুই বাংলার কয়েকজন নায়িকার বেশ কিছু আইটেম সং দেখব। আপনারাই বলবেন আইটেম সঙ্গে কোন নায়িকা সেরা। তো চলুন শুরু করি। প্রথমেই আসি শুভশ্রীর। 2014 সালে বজ্জন মুভির এই গান তখন অনেক হিট হয়। এই গান দিয়ে অনেক জনপ্রিয়তা পান শুভশ্রী। শুভশ্রীর আরও একটা হিট আইটেম গান আছে। নবাব সিনেমার এই গানের শুভশ্রীর ছিলেন দুর্দান্ত। এবার আসি মাহিয়া মাহির গানে। মাহিয়া মাহির কথা উঠলে প্রথমেই আসে তার অগ্নি ছবির ম্যাজিক মামুনির গান। ইউটিউবে 32 মিলিয়ন ভিউ আছে এই গানটির। আরও একটি গান আছে মাহির। অবতার সিনেমার রঙ্গিলার বেবি গানটি 2019 সালের। এবার দেখব বুবলির গান। বীর ছবির আমি মিস বুবলি গানটি অনেক জনপ্রিয় হয়। এই গানটিতে কণ্ঠ দেন কুনাল আর আকাশ সেন। বুবলির আরও একটা আইটেম সং আছে। লোকাল মুভিতে আদর আজাদের সাথে পারফর্ম করে। এই মুভিতে আদরের সাথে ভালোই নেচেছে বুবলি। এবার বিদ্যা সিনহা মিম। আমি নেতা হব সিনেমার লাল লিপস্টিক গানটিতে দর্শকরা ভালোই নেচেছেন। আপনাদের কাছে কেমন লেগেছে এই গানটি? এবার শুনবো শ্রাবন্তীর বিখ্যাত কোকা-কোলার গান। ফান্দে পড়িয়া বগা কান্দে সিনেমার এই গান পছন্দ করেননি এমন মানুষ নেই। শ্রাবন্তী সোহম দুজনেই ফাটিয়ে পারফর্ম করেন এই গানে। এবার দেখব পরিমণির আইটেম সং। পরিমণিকে আপনারা ভুলতে পারেননি। রক্ত সিনেমার এই গানটি ইউটিউবে 99 মিলিয়ন ভিউ পায়। সবার মুখে মুখে ছিল এই গানটি। পরিমণি নগর মাস্তান সিনেমার এই গানটিও ভালো ছিল। 2016 সালে মুক্তি পায় এই সিনেমা। এবার দেখব অপু বিশ্বাসকে। অপু বিশ্বাস তেমন কোনো আইটেম গানে অভিনয় করেননি, তবে সম্রাট সিনেমার এই আইটেম গানে ভালোই নেচেছেন তিনি। তো বন্ধুরা, আপনারাই বলুন কোন নায়িকার আইটেম গান পারফরমেন্স ভালো লেগেছে তা কমেন্ট করে জানান। ধন্যবাদ সবাইকে।